জামায়াতের সহায়তা ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারবে না বিএনপি সরকার। দর্শক, খবর, যশোর খুলনা দখলে বাংলাদেশি হিন্দুদের সাহায্য চান বিজেপি নেতা। তো বিজেপি নেতা ভারতের ক্ষমতাসীন দলের এই তীব্র আকাঙ্ক্ষা রয়েছে যে বাংলাদেশ তারা দখল করবে। এমনকি নরেন্দ্র মোদী বলেছে যে বিনা যুদ্ধে বাংলাদেশ ভারতের মানচিত্রের মধ্যে ঢুকে যাবে। আরো নানান পর্যায়ের ভারতীয় নেতাদের এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য রয়েছে। তারা বাংলাদেশ দখল করতে চায়। বাংলাদেশ তো ভারত, এবং ভারতের অনেকে, আমি ভারতে অনেকদিন ঘুরেছি, ভারতের আনাচে কানাচে আড্ডা দিয়েছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি। তাদের এই চিন্তা আছে যে তাদের মধ্যে সুপিরিয়রিটি কমপ্লেক্স যেটি আছে, বাংলাদেশ তো স্বাধীন করে দিয়েছে, আমরা চলে আমাদের কথায়। হাসিনাকে তারা মনে করতো, হাসিনার আমলে আমি ভারতে রিসার্চ করেছি, তারা মনে করতো যে আমাদের গোলাম বাংলাদেশি ক্ষমতায়, এই দেশটা স্বাধীন করে দিয়েছি আমরা, ওটা তো আমাদেরই একটা অংশ, বাংলাদেশকে আলাদা স্বাধীন রাষ্ট্র মনেই করতো না। এবং এই সরাসরি নেতারা বলছে যশোর ও খুলনা দখলে বাংলাদেশি হিন্দুদের সাহায্য চান বিজেপি নেতা, অথচ বাংলাদেশ সরকার এটা নিয়ে তেমন কোনো কথা বলছে না, বা হয়তো বলবেও না। অথচ বাংলাদেশে যদি গার্ডস থাকতো, অথবা এই কথা যদি পাকিস্তানকে নিয়ে বলতো, তাহলে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে ভারতের পারমাণবিক হামলার ভয় দেখিয়ে ওই বিজেপি নেতাদের গ্রেপ্তার করাতো, যে তোমার দেশে বসে নেতারা বলছে যে পাকিস্তান দখল করব, ওদেরকে গ্রেপ্তার করো, নইলে কিন্তু পারমাণবিক হামলা শিকার হবা, অস্ত্র কিন্তু লোড করলাম, এরকম কথাবার্তা বলতো। আর বাংলাদেশ কিছুই করতে পারছে না, বলতে পারছে না। লেবার পার্টিকে দেখলাম প্রতিবাদ জানাতে, তারা কিন্তু জামাত জোটে আছে। বাস্তবিক পক্ষে এই যে চিন্তা দর্শন, এগুলোর একমাত্র রেজিস্ট্যান্স জামাত ইসলামী। ভারতের হাত থেকে যদি আপনাকে বাঁচতে হয়, ভারতের দখলের হাত থেকে যদি আপনাকে বাঁচতে হয়, তাহলে এদেশে জামাত ইসলামীকে লাগবে। জামাত ইসলামীর মতো শক্তি বাংলাদেশে অপরিহার্য, ভারতের কবল থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য। তাতে জামাত বিরোধী দলে থাক আর ক্ষমতায় থাক, জামাত থাকলেই হলো। এজন্য ক্ষমতায় বিএনপিও যদি ভারতের যে এই চিন্তা বাংলাদেশ দখল করবে, এই চিন্তা থেকে দেশকে রক্ষা করতে চায়, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, তাহলে জামাত ইসলামীকে গ্লোরিফাই করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত জামাত পাওয়ারফুল আছে, ততক্ষণ পর্যন্ত ভারত এটা চিন্তা করবে না। ভারত মনে করে যে, যেমন আওয়ামী লীগ তো তাদের গোলাম, বিএনপিকেও তারা কেড়ে নিয়েছে, হিন্দুরা তো তারা যা বলবে সেটা, অতএব বাংলাদেশ দখল করা কোনো ব্যাপারই না, এটা যুদ্ধ ছাড়াই দখল করা যায়। কিন্তু জামাত ঠেকিয়ে দেবে, জামাতের কারণে দখলটা করতে পারবে না। জামাতের লোকজন জীবন দিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে ভারতের হাত থেকে, এটা ভারত বিশ্বাস করে। তো এই জন্যই ক্ষমতায় বিএনপি হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে জামাতের সহায়তা লাগবে। জামাতের সহায়তা ছাড়া তারেক রহমান কিছুই পারবেন না। বাংলাদেশের যশোর ও খুলনা অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার হুমকি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপি পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, যিনি বাংলাদেশ হিন্দুদের সহায়তা চান। দেখেন, এটা কিন্তু কোনো ছোটখাটো চেষ্টা থার্ড ক্লাস গ্রাম্য নেতার কথা নয়, এটা অতি গুরুত্বপূর্ণ নেতা। পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অনেক বড় নেতা, ভবিষ্যৎ দিনে মুখ্যমন্ত্রী হতে পারেন, এমন কেন্দ্রীয় মন্ত্রী হতে পারেন। এই টাইপের নেতা, তিনি বাংলাদেশ দখল করতে চান, বাংলাদেশের খুলনা যশোর দখল করতে চান। তাহলে আপনি চিন্তা করেন, এটা নিছক বিচ্ছিন্ন কোনো কথা নয়, এ ধরনের চিন্তা আছে। এই জন্যই ভারত সবসময় উঠে পড়ে লাগে যে তাদের মন্ত্রী সরকার বসাতে, এবং জামাত যাতে ক্ষমতা আসতে না পারে সেজন্য যা করা দরকার সবকিছু করে মূলত এই কারণে, এই ধরনের চিন্তা থেকে। যখনই সুযোগ পাবে, যেমন আগে আওয়ামী লীগ ছিল, কিনে নিয়েছিল, এখন বিএনপিকে কিনবে, এরপরে জামাতের সাথে জামাতকে কিনতে পারলে হলো। এখন জামাতকে তো কিনতে পারবে না, জামাতের সাথে যুদ্ধ করা কঠিন, এই জন্য জামাতকে দরকার। গত বুধবার কলকাতায় বিজেপি এক সংবাদ সম্মেলনে তিনি হুমকি দেন। এ সময় তার পাশে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়কার সহযোগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী আপনারা জানেন যে বাংলাদেশ নিয়ে নানান কথাবার্তা বলে। ইউনূসের আমলে এমন কোনো কথাবার্তা নেই যেটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পরিপন্থী, এটা নিয়মিত বলেছেন এই শুভেন্দু অধিকারী। উস্কানিমূলক কথাবার্তা,
প্রতিনিয়ত বলে যাচ্ছেন। ইউনূসের বিরুদ্ধে এমন কোন কুৎসা নেই যে শুভেন্দু অধিকারীরা না রটিয়েছেন। বাংলাদেশের ক্ষমতায় ডক্টর ইউনূস, মনে হয় যেন যে ভারতের ক্ষমতায়। এতটা নোংরা ভাবে বাংলাদেশের ইন্টারনাল বিষয় নিয়ে কথা বলেছে এই শুভেন্দু অধিকারী। এখন এই শুভেন্দুর বক্তব্য বাংলাদেশের মানুষের কাছে আসে, শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য বাংলাদেশি পত্রিকায় আসে, কিন্তু ভারতের গুরুত্বপূর্ণ সব ব্যক্তি, মিলিটারি পার্সোনেল, এরা এই চিন্তা দর্শন করে, ধারণ করে। তারা এই চিন্তা দর্শন তারা ধারণ করে যে বাংলাদেশ দখল করা উচিত, এটা তাদের অধিকার, এবং হিন্দুদের নিরাপত্তার জন্য এটা করা দরকার। আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ, এদের এই ধরনের চিন্তা ভাবনা আছে, এবং বাংলাদেশে হিন্দুদের বিভিন্ন সংগঠন রয়েছে, তারা এই চিন্তার সাথে একমত যে বাংলাদেশ ভারতের পার্ট হওয়া দরকার, অথবা বাংলাদেশে যেহেতু প্রচুর হিন্দু, কমপক্ষে 15% হিন্দু, যার ফলে বাংলাদেশের কয়েকটা জেলা, কয়েকটা বিভাগ অথবা একটা বিভাগ ভারতের অন্তর্ভুক্ত হওয়া দরকার, যেটা বাংলাদেশের হিন্দুদের একটা আলাদা রাজ্য হবে। এরকম চিন্তা ভাবনা অনেকেরই আছে। তো দর্শক, শ্রমিক ভট্টাচার্য বলেন, আমরা পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে দেব না। মমতা বন্দ্যোপাধ্যায় বা আর তার বি টিম হুমায়ুন কবিররাই যতই চেষ্টা করুক, বাবরি মসজিদ আমরা বানাতে দেব না। কতটা উগ্র এবং সাম্প্রদায়িক বক্তব্য। তিনি আরো বলেন, বাংলাদেশ হিন্দুরা বাংলাদেশ ভেঙে জমি নিয়ে ভারতে আসুন, যশোর খুলনাকে ভারতে সামিল করুন। সুস্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি উস্কানিমূলক কথাবার্তা। এবং দেখেন, বাংলাদেশ যদি পাকিস্তান হতো তাহলে এই কথার কারণে হয়তো যুদ্ধ বেঁধে যেত, কিন্তু বাংলাদেশ কিচ্ছু বলছে না, বলতে পারবে না। অতএব জামাত যে কি, এখানে একটা সহজ হিসাব আপনারা মিলান, যে জামাত এখন না সারা বাংলাদেশে জামাত আছে এবং জনপ্রিয়, কিন্তু একটা সময় ছিল যে জামাতের জনপ্রিয়তা ছিল শুধু ভারতের বর্ডার অঞ্চলে, সীমান্ত এলাকায়। সাতক্ষীরা জেলায় যতগুলো সিট সবগুলো জামাত পেয়েছে। এমনকি বৃহত্তর খুলনা জামাত অধ্যুষিত, বাগেরহাটের বেশিরভাগ সিট জামাত পেয়েছে, যশোরের বেশিরভাগ সিট জামাত পেয়েছে, সাতক্ষীরার বেশিরভাগ সিট জামাত পেয়েছে, মেহেরপুরের দুইটাই জামাত পেয়েছে, চুয়াডাঙ্গায় পেয়েছে, কুষ্টিয়ায় পেয়েছে। জামাত রংপুর এবং খুলনা বিভাগ সবচেয়ে ভালো করেছে, এবং এই রংপুর খুলনা বিভাগে কিন্তু হিউজ বর্ডার আছে ভারতের সাথে। এর মানে ওই অঞ্চলের মানুষ তারা জানে যে তারা কিভাবে খুব সহজে ভারত তাদের দখল করতে পারে এবং বাংলাদেশকে ভারত তাদের করদ রাজ্য বানাতে পারে। এই জন্যে তারা জামাতকে বেছে নিয়েছে, জামাতকে দরকার, জামাত পারবে তাদেরকে স্বাধীন রাখতে বা তাদের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে। অতএব দর্শক, জামাতকে ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা সম্ভব নয়। এটা বাংলাদেশের জনগণ জানে, বিএনপিকেও জানতে হবে, আশা করি বিএনপি জানে।